অ্যামিলিওরেট অর্থ উন্নতি লাভ করা, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, সেখান থেকে মিলিওরেট সংশোধন করা, অ্যামিলিওরেশন নাউন ফ্রম শব্দের রুটটা হচ্ছে রেট। একটু খেয়াল করেন এই যে অ্যামিলিওরেট শব্দের লাস্টে একটা রুট দেখেন, রেট হচ্ছে হার বা শতাংশ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এখান থেকে বেসিক ভোকাবুলারি বা কিভাবে অ্যাডভান্স ওয়ার্ড ভেঙে ভেঙে শিখতে হয়, যেমন এই ওয়ার্ডটা অনেকে আমরা জানি না যে অ্যামিলিওরেট মানে উন্নতি সাধন করা বা কোনো কিছু উন্নয়ন ঘটানো। এখানে দেখেন রেট হলো রুট ওয়ার্ড বলা আছে। আমি একটুখানি অ্যাডভান্স আরেকটা ওয়ার্ড দেখে দেখেন প্রলিফারেট। এই যে প্রলিফারেট শব্দের লাস্টে দেখেন রেট দেখতে পাচ্ছেন, এই রুটটা খেয়াল করেন। প্রলিফারেট মানে প্রচুর সংখ্যায় বৃদ্ধি পাওয়া। সো কোনো কিছু বৃদ্ধি পাওয়া বা অনেক সংখ্যায় বাড়া, সেটাও কিন্তু ওই যে অ্যামিলিওরেটের যে রুট, সেম রুট। খেয়াল করে দেখেন যে প্রলিফারেশন মানে বিস্তার, নাউন ফ্রম প্রলিফারেটিভ ক্রমবর্ধমান। আসলে আমরা এই যে অ্যাডভান্স ওয়ার্ডগুলো কিভাবে শিখবেন আমরা একটুখানি বেসিক দেখাবো, বা একটা রুট আজকে শিখবো, সেটা হচ্ছে রেট। এই যে রেট বলা হচ্ছে যে কোনো কিছু উন্নতি বা অবনতি, রেট অর্থাৎ ধারাবাহিকভাবে ধাপে ধাপে বৃদ্ধি পায় বা কমে, মানে ওয়ান বাই ওয়ান একটা শতাংশ বা হার বা রেট ধরে ধরে বৃদ্ধি পাচ্ছে বা কমতেছে, সেই অর্থে কিন্তু আমরা এটাকে অ্যামিলিওরেট। সেখান থেকে আবার প্রলিফারেট দেখেন, এখানে দেখেন ডিটারিওরেট, চমৎকার একটা ওয়ার্ড দেখেন। আমরা একটু যদি পয়েন্ট আউট করি প্রিয় শিক্ষার্থী, দেখেন যে ডিটারিওরেট মানে ক্রমান্বয়ে খারাপ হওয়া, এই যে মানে ওয়ান বাই ওয়ান রেট আকারে বা শতাংশ ধরে ধরে খারাপ হওয়া। দেখেন ডিটারিওরেশন অবনতি হওয়া, নাউন ফর্ম যেটাকে বলি আমরা। সেখান থেকে দেখেন বলা হচ্ছে যে মানে এই যে ডেটা মানে বাধা দেওয়া। এই যে ডেটা এখানে লাস্টে ছিল, এই যে ডেটা খেয়াল করেন। হ্যাঁ, যখন কোনো কিছু খারাপ হয় আপনি সেখানে অটোমেটিক বাধা দিবেন। সেখান থেকে দেখেন ডেটারেন্ট বলা হচ্ছে প্রতিবন্ধক। প্রিয় শিক্ষার্থী, আমরা পড়ছি বেসিক ভোকাবুলারি এবং কিভাবে একটা অ্যাডভান্স ওয়ার্ড রুট ভেঙে ভেঙে বেসিক থেকে শিখতে হয়। ভোকাবুলারি যে একটা গ্রামার আছে, আমরা সেটা ওয়ান বাই ওয়ান ব্যাখ্যা করার চেষ্টা করছি। এখানে দেখেন বলা হচ্ছে অ্যাক্সিলারেট। এই যে রেট দেখতে পাচ্ছেন, অ্যাক্সিলারেট মানে হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া। দেখেন এই যে ক্রমান্বয়ে, জাস্ট ওই যে শতাংশ বা রেট হার, মানে ওয়ান বাই ওয়ান বৃদ্ধি পাচ্ছে। অ্যাক্সিলারেশন নাউন ফ্রম বৃদ্ধি, অ্যাক্সিলারেট গতি হ্রাস করা যেটাকে বলি আমরা। আরেকটা ওয়ার্ড দেখেন এখান থেকে ডিসিলারেট, অ্যান্টোনিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্সিলারেট, এটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। ডিসিলারেট মানে গতি হ্রাস পাওয়া। ডিসিলারেশন দেখেন নাউন ফ্রম অ্যাক্সিলারেটর দেখেন গতি বর্ধক। আমরা বলি না যে গাড়ির অ্যাক্সিলারেটর চেপে ধরো, অর্থাৎ গাড়িতে কি হয় গতি বাড়ায়, এই অ্যাক্সিলারেটর, এটা নাউন ফ্রম। এখন এই যে অ্যাক্সিলারেট, এই যে ডিটারিওরেট, এই যে প্রলিফারেট, সবগুলোতে দেখেন বেসিক বা রুট হচ্ছে রেট। সেখান থেকে বাকি শব্দগুলো তৈরি হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এবং আপনি যখন শিখবেন একটা শব্দের রুট ধরে আপনি একাধিক ওয়ার্ড শিখতে পারবেন। আপনি একটা শব্দ এখানে যদি আপনি প্রলিফারেট চিনতে পারেন তাহলে চারটা ওয়ার্ড শিখবেন। এই যে প্রলিফিক দেখেন, প্রলিফিক বা প্রলিফারেটিভ, এই যে উর্বর বা সন্তান উৎপাদনশীল। যেই জমি প্রলিফিক, যেটা বেশি উর্বর, সেখানে কি হবে অনেক বেশি ফসল ফলবে, বা সন্তান বলতে এখানে বোঝানো হচ্ছে উৎপাদন করার সক্ষমতা বাড়বে। প্রলিফারেটিভ দেখেন অ্যাডজেক্টিভ ফর্ম। সো আপনি যখন শিখবেন রেট একটা রুট দেখাচ্ছে শুধু, রেট রুট থেকে দেখেন কতগুলো ওয়ার্ড সামনে আছে প্রিয় শিক্ষার্থী। আমি আপনাকে দেখাই, এখানে দেখেন লিবারেট, দেখেন লিবারেট। হ্যাঁ, খেয়াল করেন লিবারেট শব্দটা দেখেন প্রিয় শিক্ষার্থী। এখান থেকে লিবারেশন দেখেন স্বাধীনতা। হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে লিবারেটাসাইড, দেখেন আমি একটু মার্ক করে দিয়ে আপনি ধরতে পারবেন যে এই যে লিবারেট স্বাধীনতা লাভ করা, এটা একদিনে হয় না, এটা আস্তে আস্তে ধীরে ধীরে দীর্ঘদিনের সংগ্রাম আন্দোলনের মাধ্যমে এই লিবারেট বা স্বাধীনতা লিবারেশন অর্জিত হয়। সেখান থেকে লিবার্টিসাইড স্বাধীনতা হত্যা করা, মানে কারো স্বাধীনতা যদি ধ্বংস করা হয় সেখান থেকে আমরা লিবার্টিসাইড বলি। এখানে আরো চমৎকার ওয়ার্ড আছে, এই যে সাইড দেখতে পাচ্ছেন না, সাইড, এই লিবার্টিসাইড থেকে অনেকগুলো ওয়ার্ড আছে। আমি একটু যদি বলি, দেখেন প্যাট্রিসাইড অর্থ দেখেন প্যাট্রিসাইড। প্যাট্রিসাইড শব্দের অর্থ হচ্ছে প্রিয় শিক্ষার্থী, প্যাট্রিসাইড যেটাকে বলি আমরা, অর্থাৎ যেটাকে বলে মানে পিতৃ হত্যা করা, প্যাট্রিসাইড। এখান থেকে ধরেন ম্যাট্রিসাইড একটা ওয়ার্ড আছে, ম্যাট্রিসাইড আমি লিখে দিচ্ছি। ম্যাট্রিসাইড মানে হচ্ছে মাতৃ হত্যা, মাকে হত্যা করা। প্যাট্রিসাইড মানে পিতৃ হত্যা করা। এখানে আরেকটা ওয়ার্ড আছে র্যাটিসাইড। আমরা বলি না র্যাট মানে কি ইঁদুর, তাই তো, ওই ইঁদুর হত্যা করাকে বলি আমরা র্যাটিসাইড। এখানে আরেকটা ওয়ার্ড আছে ইনসেক্টিসাইড। ইনসেক্টিসাইড মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমরা যেটাকে বলি মানে বিভিন্ন কীটনাশক, ইনসেক্টিসাইড। ঠিক আছে, সো এই যে আপনি এক একটা শব্দের সাইডটা দেখেন, এই যে ইনসেক্টিসাইড, এখান থেকে দেখেন ম্যাট্রিসাইড, এখান থেকে র্যাটিসাইড, প্যাট্রিসাইড। সো আমরা ছিলাম হচ্ছে লিবার্টিসাইড। রুট গুলো বুঝবেন, আমরা আমাদের ভোকাবুলারি কোর্সে এরকম রুট ভেঙে ভেঙে শত শত ওয়ার্ড, বিসিএস ব্যাংকের যে প্রিভিউ, এটা দেখেন এই যে অডিটর নিয়োগের কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন গুলো নিয়ে কথা বলবো। এখানে দেখেন ভেনারেট সম্মান করা, ভেনারেশন নাউন ফ্রম ভেনারেবল সম্মানিত। আমরা একটু ফোকাস করি, কাউকে সম্মান কিন্তু একদিনে হয় না, তার দীর্ঘদিনের ব্যবহার, আচার,
চিন্তা ভাবনায় ধীরে ধীরে তার প্রতি কি হয়, সম্মান বৃদ্ধি পায়। এখানে দেখেন বলছে রেট হলো সাফিক্স, তাই কারো প্রতি সম্মান ধীরে ধীরে বৃদ্ধি পায় বা হ্রাস পায়। 1 বাই 1 মানুষের প্রতি রেসপেক্টের মাত্রা বাড়ে। সো এই যে আমরা একটা রুট থেকে কতগুলো ওয়ার্ড শেখালাম, একটু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী। আমরা আজকে পড়তেছি এই যে ভেনারাইট থেকে এখানে 3টা ওয়ার্ড, লিবার্ট দেখেন 3টা ওয়ার্ড, এখানে আমরা শিখলাম অ্যাক্সিলারেট থেকে 5টা ওয়ার্ড, এখানে দেখেন ডিটারেট থেকে আমরা 4টা ওয়ার্ড শিখলাম, প্রলিফারেট যেটা সেখান থেকে আরো 4টা, এবং শুরু করেছিলাম আমরা অ্যামেলিওরেট একটা অ্যাডভান্স ওয়ার্ড দিয়ে। সো এই যে রুট ভেঙে ভেঙে শব্দ পড়তে হয়, এই যে বলাই আছে ভোকাবুলারি রুট ভালো আয়ত্ত করতে পারলে আমাদের, এবং ব্লাইন্ডলি মুখস্থ না করে আপনি যদি রুট ধরে ধরে পড়েন দীর্ঘদিন মনে রাখতে পারবেন। এবং এখানে অনেক ওয়ার্ড আছে যেগুলো আপনি জানতেন না, বাট আপনি এখন 1 বাই 1 শিখতে পারেন। এই যে প্রলিফারেটিভ, ক্রমবর্ধমান, এটা আসছে এই প্রলিফারেট থেকে, কারণ এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্রলিফারেটিভ। সো এইভাবে আপনি যদি রুট ভেঙে শিখতেছেন, আমাদের যে ভোকাবুলারি কোর্স শুরু হয়েছে সেই কোর্সে আপনি অ্যাড হতে পারেন এবং আমাকে ইনবক্স করতে পারেন, অথবা সিম্পলি আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে দেখেন লিংক অলরেডি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে আপনি চাইলে আমাদেরকে মেসেজ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।